রহিমপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে প্রতিদিনই ডাইনির আনাগোনা চলতো। ডাইনি এসে সবাইকে ভয় দেখাতো এবং সাথে নিয়ে চলে যেত সেই জঙ্গলে। জঙ্গলেই এই ডাইনি থাকতো এবং এই ডাইনির বাসও জঙ্গলেই। সবাই এই ডাইনির ভয়ে ঘরে থাকতো। রহিমপুর গ্রাম ছিল অনেক সুন্দর এবং সবুজে ঘেরা বনের ভিতরে, যার চারিপাশে ছিল জঙ্গল আর জঙ্গল। আর সেই জঙ্গলেই বাস করতো এক ডাইনি। সেই ডাইনি মানুষকে ধরে নিয়ে চলে আসতো নিজের কাছে এবং নিজের কাছে রেখে দিত। বকুল নামে এক লোক একটি ছোট গ্রামে বকুল আর বকুলের বউ একসাথেই বসবাস করতো, দুজনে মিলে। কি গো, আজকেও তোমার কোনো টাকা আয় হয়নি? তো এইভাবে আর কতদিন চলবে? তুমি প্রতিদিন আসো খালি হাতে আর এসে এখানে সেখানে। আমি কি করব বলো, কোনো দিকেই তো কাজ হয় না, আয় করতেই পারি না, কেউ তো আমাকে কাজে নিতে চায় না। তাহলে আমি কি করব তুমিই বলো আমাকে। আমি তো চেষ্টা করি নাকি একদিন না একদিন কিছু না কিছু আমাদের হয়ে যাবে। আমি এসব কিছু জানি না। তুমি যদি আয় করতে না পারো আমি বাপের বাড়ি চলে যাবো, আর তুমি থেকো তোমার এই বাড়িতে একা। আমি আর কোনোদিনও আসবো না, এই বলে রহিমের বউ তার কাছ থেকে চলে যায়। তখন রহিম তার বন্ধুর সাথে দেখা করে। বন্ধু, কিছু একটা করতে দে আমাকে, আমি তো কিছু কাজ করতেই পারি না, আর আমার বউ এভাবে যদি থাকে, আমার বউ আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। তুই একটা কোনো ব্যবস্থা কর বন্ধু। আরে আমি থাকি, তুই কেন টেনশন করিস? এক কাজ কর, তুই জঙ্গল থেকে কাঠ ভেঙে বাজারে বিক্রি কর, এটাই ভালো। রহিম তখন তার বন্ধুর কথা শুনে চলে যায় এবং জঙ্গলের দিকে ধীরে ধীরে যেতে থাকে যে কাঠ ভাঙার জন্য। কিন্তু রহিম জানতো না সেই জঙ্গলে একটা ডাইনি বাস করতো। আগে রহিমের সাথে কি হয় দেখো তোমরা বাবুরা। রহিম ধীরে ধীরে হাঁটতে থাকে। সে হাঁটতে হাঁটতে হঠাৎ করে থেমে যায়। সে দেখতে পায় সামনে থেকে কেউ আসছে। রহিম ভালো করে তাকাতে বুঝতে পারে সেটা এক ভয়ঙ্কর দেখতে ডাইনি। ডাইনি রহিমের কাছে চলে আসে। কে তুই? এখানে কেন এসেছিস বল আমাকে। এই জঙ্গলে তোর আসার সাহস কি করে হয় বল? তুই কেন এসেছিস এখানে? আমি এক গরিব কৃষক। আমি জঙ্গলে কাঠ কেটে বাজার বিক্রি করে নিজের জীবন চালানোর জন্য জঙ্গলে কাঠ ভাঙতে এসেছি। আমি জানতাম না এখানে আপনি থাকেন, আমাকে ক্ষমা করুন। তোকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু তুই বল এখানে আর কোনোদিনও আসবি না। এই কথা বলতে দেরি হলো, কিন্তু রহিমের পিছে ফিরে দৌড়ানো কখনোই দেরি হয়নি। সে দৌড়ে চলে গেল সেখান থেকে। কিছুদিন পর রহিম কাজ করে অনেক বড় বাড়ি বানালো এবং নিজে সুখে থাকতে লাগলো। একদিন এক চাষি জঙ্গলের রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল এক জায়গায়। সে হঠাৎ দেখতে পেল তার সামনে থেকে একজন ডাইনি উড়ে উড়ে আছে। সে দেখে প্রচন্ড ভয় পেল এবং দাঁড়িয়ে গেল। কে বাবা তুমি? তুমি এখানে আছো কেন? তুমি আমার সামনে এসেছো কেন? আর তুমি এখানে কেন? তুমি কে? দেখে তো তোমাকে পেতনি বলে মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমি পেতনি। আমি এখানেই থাকি। তুই এদিকে কোথায় যাস রে? তোকে আজ মেরে ঘাড়কে আমি খাবো। আমি পেতনি, আমি কিছু খাই। তুই ঠিক সময় এসেছিস। দয়া দয়া করো, তুমি আমার উপর, আমাকে খেও না। আমি তোমার পায়ে পড়ছি, আমাকে ক্ষমা করো। আমি আর এখানে ভুলেও আসবো না। আচ্ছা, তোকে ছেড়ে দিলাম, তুই যেন এখানে আর কোনোদিন না আসিস। যা। তখনই সেই লোকটি দৌড়ে দৌড়ে ওখান থেকে পালিয়ে চলে গেল। পেতনিটি লোকটির যাওয়ার দিকে তাকিয়ে থাকলো এবং জঙ্গল তখন কেঁপে উঠলো। লোকটি দৌড়তে দৌড়তে তার বউয়ের কাছে গিয়ে পৌঁছলো। তার বউটি তখন বাইরে দাঁড়িয়েই ছিল। কি গো, তোমার কি হয়েছে? তুমি এইভাবে দৌড়াতে দৌড়াতে এলে কেন? আমি জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি একটি পেতনি উড়ে এসে আমার সামনে দাঁড়ালো। দেখতে পেতনিটি কি ভয়ঙ্কর! আর আমাকে বলছিল আমাকে নাকি সে খাবে। সে নাকি অনেকদিন কিছু খায় না। আমি ভয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে এসেছি। কি গো, এসব কি বলছো? একটি পেতনি তোমার সামনে দাঁড়িয়েছিল, তোমাকে কিছু করেনি তো? তুমি ঠিক আছো তো? আমার তো শুনেই ভয় লাগছে গো।
তুমি আর যেও না ওই রাস্তা দিয়ে, তুমি এখন থেকে বাড়িতেই থেকো, বুঝলে? এই কথাটা বাতাসের মতো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই এটা নিয়ে আলোচনা করত। রাস্তায় যে যেখানে যার সাথে দেখা হতো সবাই এই বিষয় নিয়ে আলোচনা করত যে পেত্নী ওই কৃষককে ধরেছিল। সবাই ভয়ে থাকতো, সবাই নিজেদের মধ্যে আলোচনা করত। আর ওই রাস্তা দিয়ে যেতে গ্রামের মানুষ একে অপরকে নিষেধ করত, যেন কেউ না যায় ওই রাস্তা দিয়ে। ওই রাস্তা দিয়ে গেলে মৃত্যু হতে পারে। কিন্তু গ্রামের বাইরে থেকে একজন মানুষ সেই রাস্তা দিয়ে তার বাড়িতে ফিরছিল। রাত অনেক হয়েছিল বলে হঠাৎ সে সামনে দেখতে পেল কেউ উড়ে তার দিকে আছে। সে সামনে তাকিয়ে দেখতেই ভয়ে দাঁড়িয়ে গেল। সে আর নড়তে পারছিল ওখান থেকে। পেতনিটি তার দিকে এসে দাঁড়ালো এবং দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এই রাস্তা দিয়ে আসবো না। তুমি আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও এবারের মতো। আমার উপর দয়া করো তুমি। আমি ভুল করে এসে পড়েছি তোমার জায়গায়, আমি আসতে চাইনি। ভুল করে বা জেনে শুনে তুই তো এসেছিস না আমার জায়গায়। এবার দেখ আমি তোর সাথে কি করি। তোরা আমাদের শান্তিতে থাকতে দিস না, এখানে এসে বিরক্ত করিস না, আমার ঘুম হারাম করিস। আমি ঠিক মতো তোদের জায়গায় ঘুমাতে পারি না। তুই এবার মরবি। লোকটি এদিক ওদিক তাকাতে লাগলো। সে রাস্তা খুঁজতে লাগলো কোন দিক থেকে সে পালাবে, কিন্তু পেতনিটি তার সুযোগ দিল না। সে হট করে তার ঘাড়টা ধরে নিল এবং তাকে ওখানেই মেরে ফেলল। লোকটির চিৎকার পুরো জঙ্গলে শোনা গেল। আর লোকটি ওইভাবেই মারা গেল। সেই লোকটি পড়ে থাকলো সেই জঙ্গলে। পেতনিটি তাকে রেখে চলে গেল। এরপর থেকে ওই জঙ্গল দিয়ে আর কেউ চলাফেরা করে না। বাচ্চারা, এই গল্পটি যদি এরপরে তোমরা এরকম মজার মজার গল্প শুনতে চাও এবং দেখো এই ভূতটি রহিমকে কিভাবে ভয় দেখিয়েছিল আর রহিম সেই ভূতের ভয়ে কিভাবে সেখান থেকে চলে যায়, এই জন্য এই মানুষ কাজ করতে হয়, কাজ না করলে কখনোই হয় না। রহিমকে বলার সাথে সাথে রহিম জীবনের ভয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। যেন সে বাঁচতে চেয়েছিল, সে মরতে চায়নি দেখে সেই জায়গা থেকে সে তখনই চলে যায়। আর রহিম তার বন্ধুকে পরে বলে ওই জঙ্গলে যেন কখনো যাস না। ওই জঙ্গলে একটি ভূত থাকে যে মানুষকে গেলে মেরে ফেলে, কিন্তু আমাকে জীবিত ছেড়ে দিছে। এই কথা শুনে তারা আবার ওখান থেকে পালিয়ে চলে যায়। তারপর থেকে ওই গ্রামের মানুষ কখনো আর জঙ্গলে যায়নি। কিন্তু রহিমের বাবা হঠাৎ একদিন গ্রামে ফিরে আসতে লাগলো এবং ওই জঙ্গলেই ছিল। তখনই ওই জঙ্গলের ভূতটি তাকে মেরে ফেলে এবং মেরে তাকে খেয়ে ফেলেছিল। সেটা অনেক দিন আগের কথা। এরপরে কে রহিম বাবা ভূতের তুমি? সাথে তুমি আবারও এখানে দেখা আছো করতে কেন? যায় এবং তুমি ভূতকে আমার বোঝায় সামনে যে এসেছো কখনো কেন? যেন আর আর তুমি সে জঙ্গলে এখানে কেন? ফিরে না তুমি কে? আসে এবং দেখে তো তোমাকে জঙ্গলটি পেতনি বলে অভিশপ্ত মনে হচ্ছে। হিসাবে হ্যাঁ, ঘোষণা করা হয়। হ্যাঁ, আমি পেতনি, আমি এখানে থাকি। তুই এদিকে কোথায় যাস রে? তোকে আজ মেরে ঘাড়কে আমি খাবো। আমি পেতনি, আমি কিছু খাই। তুই ঠিক সময় এসেছিস। দয়া করো, তুমি আমার উপর আমাকে খেও না। আমি তোমার পায়ে পড়ছি, আমাকে ক্ষমা করো। আমি আর এখানে ভুলেও আসবো না। আচ্ছা, তোকে ছেড়ে দিলাম, তুই যেন এখানে আর কোনোদিন আসিস। যা। তখনই সেই লোকটি দৌড়ে দৌড়ে ওখান থেকে পালিয়ে চলে গেল। পেতনিটি লোকটি যাওয়ার দিকে তাকিয়ে থাকলো এবং জঙ্গল তখন কেঁপে উঠল। লোকটি দৌড়তে দৌড়তে তার বউয়ের কাছে গিয়ে পৌঁছল। তার বউটি তখন বাইরে দাঁড়িয়েই ছিল। কি গো, তোমার কি হয়েছে? তুমি এইভাবে দৌড়াতে দৌড়াতে এলে কেন? আমি জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি একটি পেতনি উড়ে এসে আমার সামনে দাঁড়ালো। দেখতে পেতনিটি কি ভয়ঙ্কর!
আর আমাকে বলছিল আমাকে নাকি সে খাবে, সে নাকি অনেকদিন কিছু খায় না। আমি ভয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে এসেছি। কি গো, এসব কি বলছো? একটি পেতনি তোমার সামনে দাঁড়িয়েছিল, তোমাকে কিছু করেনি তো? তুমি ঠিক আছো তো? আমার তো শুনেই ভয় লাগছে গো। তুমি আর যেও না ওই রাস্তা দিয়ে, তুমি এখন থেকে বাড়িতেই থেকো, বুঝলে? এই কথাটা বাতাসের মতো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই এটা নিয়ে আলোচনা করত। রাস্তায় যে যেখানে যার সাথে দেখা হতো সবাই এই বিষয় নিয়ে আলোচনা করত যে পেতনি ওই কৃষককে ধরেছিল। সবাই ভয়ে থাকতো, সবাই নিজেদের মধ্যে আলোচনা করত। আর ওই রাস্তা দিয়ে যেতে গ্রামের মানুষ একে অপরকে নিষেধ করত, যেন কেউ না যায় ওই রাস্তা দিয়ে। ওই রাস্তা দিয়ে গেলে মৃত্যু হতে পারে। কিন্তু গ্রামের বাইরে থেকে একজন মানুষ সেই রাস্তা দিয়ে তার বাড়িতে ফিরছিল। রাত অনেক হয়েছিল বলে হঠাৎ সে সামনে দেখতে পেল কেউ তার দিকে আছে। সে সামনে তাকিয়ে দেখতেই ভয়ে দাঁড়িয়ে গেল। সে আর নড়তে পারছিল ওখান থেকে। পেতনিটি তার দিকে এসে দাঁড়ালো এবং দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এই রাস্তা দিয়ে আসবো না। তুমি আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও এবারের মতো। আমার উপর দয়া করো তুমি। আমি ভুল করে এসে পড়েছি তোমার জায়গায়, আমি আসতে চাইনি। ভুল করে বা জেনে শুনে তুই তো এসেছিস না আমার জায়গায়। এবার দেখ তোর সাথে কি করি। তোরা আমাদের শান্তিতে থাকতে দিস না, এখানে এসে বিরক্ত করিস, আমার ঘুম হারাম করিস। আমি ঠিক মতো দুধের জ্বালা ঘুমাতে পারি না, তুই এবার মরবি। লোকটি এদিক ওদিক তাকাতে লাগলো। সে রাস্তা খুঁজতে লাগলো কোন দিক থেকে সে পালাবে, কিন্তু পেতনিটি তার সুযোগ দিল না। সে হট করে তার ঘাড়টা ধরে নিল এবং তাকে ওখানেই মেরে ফেললো। লোকটির চিৎকার পুরো জঙ্গলে শোনা গেল। আর লোকটি ওইভাবেই মারা গেল। সেই লোকটি পড়ে থাকলো সেই জঙ্গলে। পেতনিটি তাকে রেখে চলে গেল। এরপর থেকে ওই জঙ্গল দিয়ে আর কেউ চলাফেরা করে না। তুমি আমার মুঠোফোনের স্ক্রিনে আটকে থাকা ছবি।